সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা সশস্ত্র হামলা চালাতে পারে, FBI এর সতর্কবার্তা। মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগের কোনো ইচ্ছা নেই ডোনাল্ড ট্রাম্পের। সীমান্তে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করবে ভারত, বললেন সেনাবাহিনীর প্রধান MM নারাভানে। আল কায়দার নতুন ঘাঁটি ইরান, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর। শেষ বেলায় ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলেন মেয়ে ইভাঙ্কাও। ইরানের উচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি গুটিয়ে ফেলা, বলছে EU। ট্রাম্পের নিবর্তনমূলক নিষেধাজ্ঞার কথা কখনো ভুলবে না ইরানের জনগণ, বললেন আলী রাবিই। আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত আমেরিকার নিন্দা করল হিজবুল্লাহ। শর্ত দিয়ে আরও S-400 ক্ষেপণাস্ত্র ক্রয়ের ঘোষণা দিল তুরস্ক। এবং করোনা রোধে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও ট্রাম্প সমর্থকরা সশস্ত্র হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের আগে যুক্তরাষ্ট্র জুড়ে সশস্ত্র বিক্ষোভের আশঙ্কা জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। শপথ গ্রহণকে কেন্দ্র করে মোতায়েন করা হবে ন্যাশনাল গার্ডের 15,000 সদস্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন সহ 50টি অঙ্গরাজ্যেই জড়ো হবার পরিকল্পনা করছে সশস্ত্র গ্রুপ। ক্যাপিটাল হিলে হামলার পর থেকেই শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে ক্যাপিটাল অফিসের বাইরে শপথ নিতে ভীত নন বলে জানিয়েছেন জো বাইডেন। নিরাপত্তা ঝুঁকির কারণে ওয়াশিংটনে জরুরি ঘোষণায় স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। 24 জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে জরুরি ঘোষণা। ট্রাম্প সমর্থক ও কট্টরপন্থীদের অনলাইন পোস্টগুলোতে 17 জানুয়ারি সারা দেশে এবং 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র মহড়ার আহ্বান জানানো হয়েছে। ফলে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের দিনটিকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিয়োজিত করা হচ্ছে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে। সোমবার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চ্যাড উলফ বলেন, 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা বাড়াতে US সিক্রেট সার্ভিসকে কাজ শুরু করতে বলা হয়েছে। 6 দিন আগে থেকেই অনুষ্ঠান স্থলের নিরাপত্তা বাড়ানো হবে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটের গণনা এবং জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সশস্ত্র বিক্ষোভকারীদের হামলার পর এই বাড়তি নিরাপত্তার আয়োজন করা হচ্ছে। ওয়াশিংটনের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ওই হামলা পুরো পরিকল্পনার শুরু মাত্র বলে উল্লেখ করা হয়েছে FBI এর বুলেটিনে। পদত্যাগের কোনো ইচ্ছা নেই ডোনাল্ড ট্রাম্পের। মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগের কোনো ইচ্ছা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিদায়ী প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের উস্কানিতে তার উগ্র সমর্থকরা গত সপ্তাহে ক্যাপিটাল হিলে হামলা চালায়। এরপর থেকে কথা বন্ধ ছিল ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে। শেষ পর্যন্ত সোমবার সেই নীরবতা ভেঙে বৈঠক করেন ট্রাম্প ও পেন্স। ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে সংবিধানের 25তম সংশোধনী কার্যকর করতে মাইক পেন্সের উপর চাপ প্রয়োগ করছেন ডেমোক্রেটরা। সোমবার ট্রাম্প পেন্স সেই বিষয়ে আলোচনা করেছেন। প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে। তিনি জানান, 20 জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্পের পদত্যাগের কোনো ইচ্ছা নেই। এছাড়া ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সংবিধানের 25তম সংশোধনী কার্যকরের কোনো ইচ্ছা পেন্সের নেই বলেও জানান ওই কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, দুজন তাদের মেয়াদ পর্যন্ত দেশের জন্য কাজ চালিয়ে যেতে প্রত্যয় ব্যক্ত করেছেন।
সীমান্তে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করবে ভারত। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ কুন্দ নারাভানে বলেছেন, ভারত যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সেনাপ্রধান এম নারাভানে বলেন, পাকিস্তান ও চীন একত্রে ভারতের পক্ষে বড় বিপদ। সেজন্য তারা যৌথভাবে যে ষড়যন্ত্র করছে তা উপেক্ষা করা যাবে না। লাদাখে আমাদের সেনারা অনেক এলাকায় টহল দিচ্ছে, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এলাকা, সেখান থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা নেই। লাদাখ নিয়ে চীন যদি আলোচনার টেবিলে সব মিটিয়ে নেয় তাহলে স্বাগত, কিন্তু পাল্টা প্রত্যাঘাত করতেও ভারতীয় সেনা প্রস্তুত। তিনি বলেন, দেশের উত্তর ভাগে এবং লাদাখে সব প্রস্তুতি নেওয়া রয়েছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি রয়েছে ভারতীয় সেনা। লাদাখ এবং দেশের উত্তর সীমান্তের প্রস্তুতির কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তীব্র ঠান্ডার মধ্যেও সেনাবাহিনী নিজের লক্ষ্যে অবিচল রয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য আশাবাদী, তবে ভারত যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। এজন্য দেশের প্রস্তুতি সম্পূর্ণ। সেনাপ্রধান বলেন, পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনী সতর্ক রয়েছে। চীনের সাথে কর্পস কমান্ডার স্তরের 8 দফা আলোচনা হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি যে সংলাপ এবং ইতিবাচক উদ্যোগে সমস্যার সমাধান হবে। গত বছর জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। উভয় দেশের কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী আল কায়দার নতুন ঘাঁটি ইরান কোনোরকম প্রমাণ ছাড়াই মঙ্গলবার, এমনটি বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবে দেওয়া এক ভাষণে এমনটি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মাইক পম্পেও বলেন, আল কায়দা নতুন ঘাঁটি পেয়েছে, সেটি হলো ইরান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। একটি টুইট বার্তায় তিনি বলেন, পম্পেও উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বলছেন। বিশ্লেষকরা বলছেন, পম্পেওর এমন বক্তব্য ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের ইচ্ছাকে উস্কে দিতে পারে। মার্কিন আইন অনুযায়ী আল কায়দার বিরুদ্ধে বিশ্বের যে কোনো জায়গায় অভিযান চালাতে পারবে যুক্তরাষ্ট্র। শেষ বেলায় ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলেন মেয়ে ইভাঙ্কাও। শেষ বেলায় বাবা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মেয়ে ইভাঙ্কাও। নিজের রাজনৈতিক ক্যারিয়ার উজ্জ্বল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি, কিন্তু ট্রাম্প সেটা পছন্দ করছেন না। একে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত বলে মেয়েকে সতর্ক করেছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে বাপ মেয়ের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন, বাইডেনের অনুষ্ঠানে তার সন্তানদের যোগ দেয়া হবে অপমানজনক এবং পরিবারটির উচিত ঐক্যবদ্ধ হয়ে সামনে আগানো। ইরানের উচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি গুটিয়ে ফেলা। পারমাণবিক বোমা তৈরির অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ইরানের সরে আসা উচিত বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সেই সঙ্গে এ কাজে যতটুকু এগিয়েছে ইরান তাও গুটিয়ে ফেলা উচিত বলে মনে করে সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সোমবার এক বিবৃতিতে এই বক্তব্য দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত থেকে ইরান সরে এলে 2015 সালের পরমাণু চুক্তিকে বাঁচানোর একটি চেষ্টা করা যেতে পারে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কূটনীতি কাজে লাগানো যেতে পারে। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত 27টি দেশের সরকার বলেছে, ইরান ফর্দ নিউক্লিয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদক্ষেপ নিয়েছে এবং এটি 20% পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেছে। এটি খুবই গুরুতর বিষয় এবং এতে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, এই গুরুতর পরিস্থিতিতে ইরানের নেওয়া পদক্ষেপ কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমাদের আহ্বান, ইরান যেন এক্ষেত্রে আর অগ্রসর না হয় এবং অবিলম্বে আগের অবস্থায় ফিরে যায়। গত সপ্তাহে তেহরান ফর্দ প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে গতি আনার ঘোষণা দেয়। বিশ্লেষকরা বলছেন, এর ফলে বিশ্বের পরাশক্তিগুলো যেভাবে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে চেয়েছিল
তা ভণ্ডুল হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন। এর ফলেই ইরানের সঙ্গে হওয়া পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিকে। তাদের আশা, প্রেসিডেন্ট হওয়ার পর জো বাইডেন ট্রাম্প প্রশাসনের নীতিতে পরিবর্তন আনতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিবর্তনমূলক নিষেধাজ্ঞার কথা কখনো ভুলবে না ইরানের জনগণ। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের বিরুদ্ধে যে নিবর্তনমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কথা কখনো ইরানের জনগণ ভুলে যাবে না। মঙ্গলবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আলী রাবি মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে বহু দেশের নীরবতারও সমালোচনা করেন। তিনি বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর ও নির্মম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তবে পরিণতিতে তা এখন হিতে বিপরীত হয়েছে। এখন নিজেরাই বিপদের মুখে। এ সময় তিনি আমেরিকায় ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সহিংসতার দিকে ইঙ্গিত করেন। ইরান সরকারের এই মুখপাত্র বলেন, তেহরান বারবার সতর্ক করে বলেছে যে ট্রাম্পের এই বলদর্পী নীতি শুধুমাত্র ইরানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এখন তারই প্রতিফলন ঘটেছে। আলী রাবি আরও বলেন, মার্কিন নির্বাচনের দিন পশ্চিমা নীতির আসল পরাজয় ঘটেনি, বরং যেদিন জাতিসংঘে আমেরিকা একঘরে হয়ে গেছে সেদিন তাদের প্রকৃত পরাজয় ঘটেছে। আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদায়ী প্রশাসন, তার কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, এর মাধ্যমে ইয়েমেনের জনগণের মনোবল ভেঙে দেওয়ার জন্য আমেরিকা এই অপরাধমূলক তৎপরতা চালাচ্ছে। সোমবার শেষ বেলায় এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইয়েমেনে সৌদি আগ্রাসনে সমর্থন দিয়ে এবং অংশ নিয়ে আমেরিকা পরিতৃপ্ত হতে পারছে না। সেজন্য তারা এখন আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের 3 নেতাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করছে। আমেরিকার এটি অপরাধমূলক তৎপরতা। আনসারুল্লাহ আন্দোলন যেখানে দীর্ঘদিন ধরে অন্যায্য অবরোধ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে, সেখানে ইয়েমেনের জনগণের নৈতিক মনোবল ভেঙে দেওয়ার জন্য সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করছে আমেরিকা। মার্কিন এই পদক্ষেপের ফলে ইয়েমেনে যে মানবিক এবং স্বাস্থ্যগত বিপর্যয় দেখা দেবে তার দায়িত্ব আমেরিকাকে নিতে হবে। হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই একই পদক্ষেপ আনসারুল্লাহর বিরুদ্ধেও নিতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে মার্কিন বলদর্পী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে তারা শাস্তি দিতে চায়। শর্ত দিয়ে আরও S-400 ক্ষেপণাস্ত্র ক্রয়ের ঘোষণা তুরস্কের। মার্কিন বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া থেকে আরও S-400 কিনতে প্রস্তুতির ঘোষণা করেছে তুরস্ক। তবে এবার নতুন শর্ত দিয়েছে আঙ্কারা। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা শিল্পের প্রধান ইসমাইল দামির বলেছেন, তারা রাশিয়া থেকে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে প্রস্তুত রয়েছেন। তবে শর্ত হলো, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতে হবে যৌথভাবে এবং এর প্রযুক্তিও আঙ্কারাকে দিতে হবে। 2017 সালে S-400 কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে $250 কোটি চুক্তি সই করে তুরস্ক। চুক্তি অনুযায়ী গত বছর S-400 এর সব সরঞ্জাম তুরস্কের কাছে হস্তান্তর করেছে মস্কো। তবে তুরস্ক আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায়। অবশ্য রাশিয়া তুরস্কের এই শর্ত মানবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে আমেরিকার পক্ষ থেকে ব্যাপক চাপ ও হুমকি সহ্য করতে হয়েছে তুরস্ককে। দেশটি মার্কিন চাপের মুখেও সিদ্ধান্তে অটল ছিল। করোনা রোধে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি। করোনা ভাইরাস মোকাবেলায় মঙ্গলবার দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার রাজা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হওয়ার প্রেক্ষাপটে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আল সুলতান আবদুল্লাহ আহমদ শাহ মতামত দেন, দেশের অবস্থা সংকটপূর্ণ হওয়ায় জরুরি অবস্থা জারি প্রয়োজন। এর আগে সোমবার দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন রাজার সাথে সাক্ষাৎ করে জরুরি অবস্থা জারির অনুরোধ জানান। আগামী 1 আগস্ট পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে, তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে তা প্রত্যাহার করা হবে। এদিকে এই ঘোষণার একদিন আগে দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন করোনা মোকাবেলায় কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। এসবের মধ্যে জনগণের ঘরে অবস্থান করা এবং জরুরি ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও করোনা রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম বলে তিনি সতর্ক করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।